তিনটা গাছ পড়ছে ঘরের উপরে, পড়ার পরে তারা 3 মাস এই ঘরে শুয়ে আছিল। এই গাছের চাপা খায়, ঘরের চাপা খায়, তারা চোখের উপরে মারা আছে। ঝড় বৃষ্টি হয়েছে, হওয়ার পরে তুফান হয়ে গাছ পড়ছে, একটা মেহগনি গাছ পড়ছে, তিনটা গাছ পড়ছে ঘরের উপরে, পড়ার পরে তারা 3 মাস এই ঘরে শুয়ে আছিল। এই গাছের চাপা খায়, ঘরের চাপা খায়, তারা চোখের উপরে মারা আছে। পরে সকালবেলা সবাই দেখার পরে পরে যে ফায়ার সার্ভিস আয় পরে উদ্ধার করে পরে বাই করছে। আমাদের এই জায়গায় যে মেলান্দ থানা দাগি গ্রামে আমাদের একসাথে 3 জন মানুষ মারা গেছে। মা 2 জন মেয়ে, মা আমার নানি লাগে আর 2 জন আমার খালা লাগে। আমরা আনুমানিক 2টা থেকে 3টা থেকে আমরা দেখতে পারি যে আমাদের এলাকায় যে একটা জ্বর আসতে পড়ে। তারপরে ওনার বাসাটা একদম ক্ষেতের সাথে হওয়ার কারণে যে কারণে জ্বরটা বাতাসটা একটু বেশি প্রভাব পড়ার কারণে তিনার ঘরের সাথে যে 4টা গাছ ছিল, মানে ওই সাইডে 4টা গাছ ছিল, 4টা গাছ একদম ঘরের উপর আশ্রে পড়ার কারণে ঘটনাস্থলে 3 জন মারা যায়। আমরা সকালবেলা ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় যে আমরা ফায়ার সার্ভিসে কল দিই, ফায়ার সার্ভিস থেকে পুলিশে কল দিই। ওরা ঘটনাস্থলে এসে পৌঁছায়, আমাদের এলাকা যারা ছিল এলাকা সবাই মিলে আমরা ঘটনাস্থলে যাই, যাওয়ার পর উদ্ধার করে নিয়ে আসি। কালবৈশাখী ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ে আপনার পূর্বদাগী বসতবাড়িতে ভিকটিম আপনার খুকি এবং ফাতেমা ফরিদা রাত্রে ঘুমন্ত ছিল আপনার 2 টিনের ঘরে। ঘরের পিছনে আপনি মেহগনি গাছ ভেঙে চালের উপর পড়ে যায়। তারা ঘটনাস্থলে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন ভোরবেলায় বিষয়টা দেখে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহযোগিতা তাদেরকে উদ্ধার করে, মৃত অবস্থায় উদ্ধার করে। আমরা এখন আসছি এখানে এসে ওনাদের শ্রুতাল এবং বিভিন্ন আইনগত প্রক্রিয়া প্রস্তুত করতেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আমাদের সিনিয়রদের সাথে আলোচনা করতেছি।